আমার সওয়াল যে তুই অন্যায় করে যে অন্যায় করবি তার সাজা সে খাটবে। জি আইনি ঘরের তো সাজা দেবে, তাই না? জি যে আবার অন্যায় করেছে তার সাজা তো আমি আগাগুড়াই চাইছি না? চাইছেন। আপনাদের তো চাইছি না? জি এর মধ্যে তো আর আমার কোনো কথা নেই। যে আসিয়া তার বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল, এই ধর্ষণের পিছনে অনেক ঘটনা রয়েছে, কিছু চাপা রয়েছে, কিছু উদ্ঘাটন হয়েছে। ফলে আপনারা একবার চিন্তা করে দেখেছেন যে তার বোন তার একই জায়গায় রয়েছে, কিন্তু তার বোন টের পেল না। এই সম্পূর্ণ ঘটনা তার বোন জানে, তার বোন হয়তো যে কোনো চাপে পড়ুক যে করুক সাহায্য করেছে। এবার নিজের মায়েই শাস্তি চাইলো, ফাঁসি চাইলো সেই হিটু শেখের মাই অতিষ্ঠ হয়ে পড়েছিল। পূর্বে অনেক অকারেন্স করেছে, শুধু আসিয়াই নয়, পূর্বে আরও অনেক ঘটনা ঘটিয়েছে। সে বিষয়ে মুখ খুলেছেন এবং রীতিমতো সকল জবানবন্দি দিয়েছেন হিটু শেখের মা। এবং হিটু শেখ আদালতে দাঁড়িয়ে কি বলেছেন এবং হিটু শেখের কী শাস্তি হচ্ছে এবং তার সাথে আর দুই ছেলের কী শাস্তি হচ্ছে এবং আসিয়ার বোনও যেভাবে ফেসে গিয়েছে, রীতিমতো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। না টেনে শেষ পর্যন্ত দেখতে দেখুন। তুই অন্যায় করে যে অন্যায় করবি তার সাজা সে খাটবে। জি আইনি ঘরের তো সাজা দেবে। তোরাও যে অন্যায় করেছে তার প্রতিবাদ তোরা শোধ করছিস। আমি তো কইছি যে অন্যায় করেছে তার আইনের ঘরে দিয়ে দিছি, তার সাজা হোক, মারবি বাঁচাবি সব করবে না। আর আমার এখন বাসায় ছিঁড়ে চলে গেলে আমার তো কেউ নাই এখন, আমার বর্তমান কেউ নেই। আপনার আরেকটা ছেলে আছে না? আর কি ছেলে আছে? একটা ছেলে আছে, সে এখন আমার খোঁজ খবর নেই। না না যোগাযোগ করছেন? কোথায় থাকে? আপনি কি রোজা আছেন? না, রোজা থাকবো কিরাম, গলা বুক শুকাই যাচ্ছে, একটু হানতে একটু পানি খাচ্ছি, হানতে একটু পানি খাচ্ছি, পানি আছে? এই খায় চান্দা বাস আসছি কোনো রকম। বাবা আমি আর কি করবো, আমার তো কোনো পথ নেই। থাকারই কোথাও জায়গা না? না, আপনার আত্মীয় স্বজন কেউ নাই? আছে দূরে দূরে যাইয়া থাকা সম্ভব না। আমার এদিকে একটু দেখাতে দরকার। আমার তো পরাণে সয় না, আমি কোনো জায়গা দিয়ে থাকতে পারতেছি না বাজান। আমি কোনো জায়গা থেকে, মা সন্তান তো সবাই, মা ছাড়া তো কেউ সন্তান আসে না। বহু কষ্টে করে মানুষ করেছিলাম। ও দাদা মরেছে আজকে মনে করেছি 30 বছর, 40 বছরের তো 50 বছর হয়ে গেল। মনিকের আটুকাটুক থুইয়ে, মনিকের বাসা ঘরে মিল ঠিল কোনো জায়গা কাজ বাদ দিছিলাম না। সেখানে খাইয়ে পরের বাড়ি মাথা দিছিলাম, পরের বাড়ি মাথা দিয়ে তাই একটু মাথা জায়গা করেছিলাম। আমার কেউ নাই বাবা, আইতে সিদ্ধান্ত আছে কিন্তু আমার এমনি শুনে যে মন টিকতেছে না। আচ্ছা এই জায়গাটা কার নামে? আপনার? আমার জায়গা তো আপনার? জায়গা আমার আপনি কি পানি খাবেন? না, বাড়িতে খাইয়া আইছি। যারা এলাকাবাসী আছেন তারা কি আপনার খাবার বা কোনো কিছু দেয় সাথে? আমার তো ভিতরে যায় না বাবা। আমার ভিতরে যেতে যাইতো তাহলে আমি দাঁড়াতে পারতাম। আমার ভিতরে যায় না বলে আমি দাঁড়াতে যাচ্তেছি না। আপনি তো আপনার ছেলের এর আগে আমরা আসছি তখন বিচার চেয়েছিলেন, অন্যায় করে থাকলে অন্যায় করে তাহলে আমার বিচার করো। আমি বলেছি না আগাগুড়ায় তো আমি বলেছি যে আমার সওয়াল যে তুই অন্যায় করে যে অন্যায় করবি তার সাজা সে খাটবে। জি আইনি ঘরের তো সাজা দেবে, তাই না? জি জি আমি তো কোনো সময় এক কথা ছাড়া আমি দুই কথাও করছি না। আর আমি বাড়িও ছিলাম না, আমি ঘটনা কিছু জানিও নেই। আমি চলে গেছিলাম কারেন্ট দিতে। আমি ওই অর্ধেক কথায় এসে শুনি এই ঘটনা, আমি বাড়ি এসে কারোরই পাইনি। আচ্ছা যখন বাড়িটা ভাঙচুর করে তখন আপনি কোথায় ছিলেন? আমি ওই রাস্তায় করেছিলাম, ওই রাস্তায় করেছিলাম। ওই নতুন রাস্তায় অজ্ঞানে হয়ে গেছে। বিটিরা সব আসে আমার মাথায় পানি ডালিছে, মাথায় পানি ডালছে, গালে পানি দিয়েছে, দিয়ে তারা একটু সুস্থ করে। তাই আমার আবার আমি কাছে কিছু করছে যে আমাকে বাড়ি ঘর আসো, আমাকে বাড়ি ঘর এসে শুয়ে নেয়। আমি কাছে না, কারো বাড়ি ঘর যাবো না, আমি রাস্তায় বসে থাকবো। ব্যাগের মধ্যে কি আছে? এই যে একটা কাপড় বাবা। আপনার একটা কাপড় না? আর কিছু কি গোসল করতে হয় একটু, আর কিছু নিতে পারেন না? জান বাঁচে না। সব এই যে একজন দুটো উঠিতেছে, এই যে সন্তানের কারণে দেখেন আপনার কি অবস্থা। এই যে একজন দুটো উঠিতেছে, ওই যে একজনের ভুলের কারণে কি একটা অবস্থা দেখেন। কত লোকের ক্ষতি। আমি সবার ক্ষতি দেখতেছি না, মানে মায়ের ক্ষতিটা দেখেন। মায়ের ক্ষতি আরো কত লোক, আর পুরো লোকের ক্ষতি। ছিল সব নিয়ে গেছে, ভাঙিছে আর সব লুটপাট করে। আপনার কাছে কিছু টাকা পয়সা ছিল না ভিতরে? না, ভিতরে টাকা পয়সা ছিল না? এখন কোনো কিছুই নেই। আমার কিছু না।
এখানে কয়টা আমার কাপড় দুনিয়ায় আছে? পুরো আল্লাহ আছে, আর কেউ নেই। একটা কাপড়ে নিতে পেরেছে। আপনি চিন্তা করেন না, আল্লাহ আছে। আপনার আরেকটা ছেলে কোথায় থাকে চাচি? সে থাকে ওই জায়গা, সে জন খেটে খায়। যোগাযোগ করে নাই? যোগাযোগ আমি যাইনি তার কাছে বাবা। আমি এই ছোটো ছেলে নিয়ে মানে কষ্ট মষ্ট করে খাইছি, থাকিছি এই ছোটো ছেলে নিয়ে, ছোটো ছেলে নাম কি জানো? ছোটো ছেলে ফেলে নিয়ে আমি বেড়াইছি। বড় ছেলের নাম কি? বড় ছেলের নাম জিতু। এই যে এখন তো আপনার বললেন যে কেউ নাই, তো আপনার যে ছেলেটা আছে ও কি আপনাকে নিচ্ছে না, বা কোনো খাবার, থাকার জায়গা? নিচে নেওয়ার একটু ভয় করতেছে, ও তার এর মধ্যে জড়িত না, আচ্ছা, মানে আপনাকে নিতে চাইলে একটু ভয় পাচ্ছে, ভয় করছে। যদি আবার ওর বাড়িতে ঝামেলা হয়। না আপনি মা আসে কি নিলে আর কি। উনি থাকতে হচ্ছে এই ঘরে, বুঝছেন? এখানে একটা টিনের ঘর ছিল, ছাপড়ি ঘর ছিল, এখানে ঘুমাতেন। আর ছেলেরা তো ভালো ভালো ঘরে থাকতো, তো এই ঘরটা আসলে একটা কি গরু ছিল, গোয়াল ঘর দেখলাম, আমার দুটো গরু ছিল, ওইগুলো কোথায়? ওই গরু দুটো বিক্রি করে ওই ঘর গুছাইছিল এই 4 মাস, বুঝছো? বিল্ডিংটা তো নতুন ছিল, নতুন 4 মাস। 4 মাস গোয়ালটা গুছাইছি আর ওই বাথরুমটা গুছাইছিল, বুঝছে? না এই অবস্থাকে এইটা হলো পুরন চাষি এই অবস্থাকে ওই অন্য একজনের কাছ থেকে বাড়ি কিনা নাকি? বাড়ি সহকারে কিনা বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, বাড়ি সহকারে কিনা। ও বাড়ির সহকারে কিনছিলেন? বাড়ি সহকারে মানে তার ছাপড়া ছিল, সে ছাপড়া সে ভেঙে নিয়ে চলে গেছে, আমরা বাড়ি দেখি। ও আচ্ছা, বাড়িটা করছে মানে জায়গা সহ কিনছে, ছাপড়াটা নিয়ে গেছে ওরা। এই ঘর কি তোমাকে দেওয়া ছিল? গরু বিক্রি করে দিচ্ছে। গরু বিক্রি করে দিয়েছিলাম। আচ্ছা, কত টাকা খরচ করলেন? ওটা 5 লাখ টাকা খরচ হয়েছে। যে আবার অন্যায় করেছে তার সাজা তো আমি আগা ঘুরাই চাইছি না, চাইছেন? আপনাদের কাছে চাইছি না, জি। এর মধ্যে তো আর আমার কোনো কথা নেই, আমি তো সব সময় একই কথা বলতেছি। এখনো কি আপনি দাবি করবেন যে আপনার ছেলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক, যে অন্যায় যদি করে থাকে? অন্যায় করে থালি তা তো আমি বলতেইছি, অন্যায় করে থালি তার ফাঁসি দেখ আর তার সাজা দিক, আর যারে যাবজ্জীবনের জেলে যদি খাটে তাও আমি মনেতে ছাড়িয়ে দিতে রাজি আছি, কিন্তু মনেতে ছাড়তে পারি, কিন্তু আমার তো অন্তর ফাটে যাচ্ছে। সন্তান তো ছোট ছেলে, আজকাল বাপ মা ছোট ছেলে নিয়ে ভাসে, বড় ছেলের মধ্যে থাকে না, ছোট ছেলে মা বাপ নিয়ে ভাসে না। তোমাদের মধ্যে তো ভাই বোন আছে, আছে আছে, মা বাপ আছে না, অবশ্যই আছে। সবাই তো একরকম না। এখন কি করবো, আমার একটু ভাষাটা যদি আমি দিয়ে থাকতে পারতাম তাহলে কিন্তু এখন তো আপনি ছাপড়া দিলেও তো পরে এসে ভেঙে দিবে, তখন কি করবেন? তা তো সেই একটু পরে আসেন, মানে ধরেন আপনি মাসখানে একটু এখানে সেখানে থাকেন। আমি সেই জন্য কিছু করছি না। নয়ন ভাইকে চেনেন? নয়ন ভাই না তো, পীর নেতা, না তো, নয়ন ভাইকে চেনেন না? না, আচ্ছা, আমি একটু কল দিয়ে আপনি কথা বলেন, কথা বলেন যে সমস্যা, আপনাকে যেন থাকার ব্যবস্থা করে দেয়। উনি চাইলে পারবে, আর কেউ পারবে না। এই জায়গা গোসল করার জন্য এখন কাগজ খুঁজছিলাম। প্রিয় দর্শক, আসিয়ার সাথে যে অকারেন্সটা হয়েছে, আসিয়া রীতিমতো সে জানতো না এবং এ বিষয়ে তার কোনো জ্ঞান ধারণাই নেই। তারপরও এমন মাসুম বাচ্চাটির উপরে যে পাশবিক নির্যাতন করেছে এবং যারা করেছে তাদেরকেও আমরা এখনও তারা সরকারের খাবার খাচ্ছে এবং তারা এখনও দুনিয়াতে বেঁচে আছে এবং যার সাথে এরকম নির্যাতন করা হয়েছে সেই পরপারে চলে গিয়েছে। তাহলে এখানেই বিচারের অনিয়ম শুরু হয়ে গেল। আমরা তো চেয়েছিলাম যে নির্যাতিত হয়েছে সে দুনিয়াতে থাকার আগেই সে অত্যাচারীদের বিচার হোক, তাহলেই সেটা সঠিক বিচার হতো। এখন অপরাধীরা বেঁচে আছে, যার সাথে অপরাধ করেছে সে জীবনযুদ্ধে হেরে গিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে। প্রিয় দর্শক, আমরা চাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হয়ে পৃথিবীর সকলের মাঝে একটি ভয়ভীতি পোষণ করে দেখ, বিশেষ করে বাংলাদেশে আর এরকম ঘটনা যেন না ঘটে, এটাই আমরা কামনা করি। প্রিয় দর্শক, সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন সর্ব জায়গায় এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। হিটু শেখের বিষয়ে বিস্তারিত পরবর্তী